আজকে বুধবার, ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 7:30। তো আজ এখন থেকেই চা করতে করতে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। তোমরা সঙ্গে থেকো, শেষ অবধি ব্লগটা দেখো। আশা করি আজকের ব্লগটাও প্রত্যেক দিনের মতো তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে প্রিন্সের রেজাল্ট বেরোবে, তাই সকাল সকাল বাসি কাজগুলো সব অনেকটাই সেরে নিয়েছি। এখনও বিছানা গোছানো অনেক কাজ বাকি আছে। চাটা খেয়ে ওগুলো করে নেবো, ঝটপট রেডি হয়ে যাব। 9:30 10টা নাগাদ ওকে সাথে নিয়েই ওর স্কুলে যাব। তারপরে ভেতরে তো একটা টেনশান ধরো হচ্ছেই, আজকে আর কাজে মন বসছে না, মনে হচ্ছে যে মানে কি হবে কে জানে। যখন আমি ছোট ছিলাম তখন আমার রেজাল্ট বেরোনো নিয়ে আমার থেকে বেশি চিন্তা হতো মায়ের, আর এখন মা হয়ে সেটা আমি পুরোপুরি উপলব্ধি করতে পারি যে মায়ের কেমন চিন্তাটা হতো। প্রিন্সের থেকে বেশি অনেক চিন্তা যেন আমার হচ্ছে, মানে মনে হচ্ছে কি করেছে না করেছে আজকের দিনে, রেজাল্ট বেরোনোর দিনে আর কি যেরকম হয় মাদের মনে। এখন যদিও ছোট ক্লাস, কিন্তু আস্তে আস্তে সিরিয়াসনেসটা তো বাড়বেই। দেখতে দেখতে মাধ্যমিক চলে আসবে। সকালের এই চা খাওয়ার টাইমটা আমার কাছে খুব শান্তি। তোমাদেরকে আগেও অনেকবার বলেছি যে চা খাওয়ার সময়টায় আমি একটু অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে খাই, মানে অনেকটা এনার্জি নিয়ে এর সাথে। তারপরে তখন কাজে লাগলে পরপর কাজ করতে যেন অনেকটা এনার্জি পাওয়া যায়। নইলে কি তাড়াহুড়ো করে সকালের চাটা খেতে আমার একদম ভালো লাগে না, জানো তো। ধীরে সুস্থে গল্প করতে করতে বেশ আয়েশ করে সকালের চা বিস্কুটটা খেয়ে তারপরে তখন মনে হয় যেন অনেকটা এনার্জি পেয়ে গেছি, তখন সকালের কাজে মন বসে। যদিও বাসি কাজ অনেক কিছুই হয়ে গেছে, কালকে রাতে খাওয়া দাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো মাজা হয়নি, তো সেগুলো মেজে নিলাম। তারপরে আরও অনেক কিছু কাজ ছিল, সেগুলো করে তারপরে এই চা খেয়ে এবার বিছানাটা গোছাচ্ছি। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে চান করতে চলে যাব। কিছু কাপড় জামা আছে, সেগুলো ভাঁজ করতে হবে। কাঁচা কাপড় তো জানোই, দেখেছই তোমরা, রোজ এক গাদা করে হবেই, সেগুলোকেও ভাঁজ করতে হয়। আর 3টে ঘরের বিছানায় ঠিক করতে হবে। যদিও তোমাদের ভিডিওতে আমি এই বিছানাটাই দেখিয়েছি, কিন্তু আমি করেছি 3টে ঘরের বিছানায় ঠিক। কারণ ওই ঘরটা, প্রিন্সের রুমটা, বিরাজ আর প্রিন্স দুজনে মিলে সারাদিন খেলাধুলো করে এত গোছালো করে রাখে যে আমার দিনে 2-3 বার করে ওর রুমটা ক্লিন করতে হয়। আর এই রুমটা মোটামুটি 1-2বার করলেই হয়ে যায়। আর বাইরের রুমটা তো সবসময় টিপটপ রাখা দরকারই, কারণ ওটা ধরো মানে ড্রয়িং রুম, দরজা খুললেই মানুষজন দেখতে পাবে। আর এত কাপড় দেখো এখন ভাঁজ করলাম, সব প্রচুর কাপড় জমে গেছিলো, জানো তো, দেখা যাচ্ছিল না। আর ভাবলাম যে চান করতে যাব, এখন অনেকটা টাইম আছে, এই ফাঁকে আগে কাপড়গুলো ভাঁজ করে নিই। কারণ স্কুল থেকে এসেই তখন আবার ঝটপট করে রান্নাটা কমপ্লিট করতে হবে। এখন তো আর রান্না করে যেতে পারবো না, দেরি হয়ে যাবে। চলো তাহলে রেডি হয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো বেশ ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে কি বার মা? আজকে প্রিন্স, আজকে হচ্ছে বুধবার। তো আজকে সকাল থেকেই ব্লগটা তখন শুরু করেছি, তারপরে এখন ইচ্ছা হলে একটু তোমাদের সামনে ফ্রন্ট ক্যামেরায় আসি, কারণ ইচ্ছা হলো, অনেকদিন আসিনি তো, ব্যাক ক্যামেরা দিয়েই করতাম। তো আজ ইচ্ছা হলো, এই দেখো না এখন যাচ্ছি হচ্ছে রেডি হয়ে একটু ছেলের স্কুলে, ছেলের আজকে রেজাল্ট বেরোবে। তো দেখি কি হচ্ছে না হচ্ছে, চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালের পরে তারপর অনেকক্ষণ পরে আবার এখন আসছি, এখন বাজে 10:30। চলো ঠিক আছে, সঙ্গে থাকো। বাপরে, বাইরেটায় কি রোদ গরম গো, ভীষণ রকমের রোদ। একটা ছাতা আনতেও ভুলে গেলাম, টেনশানের চোটে না কোনো মতে রেডি হয়ে বেরিয়ে এসেছি, ছাতাও নিইনি। চলে এলাম প্রিন্সের রেজাল্ট নিয়ে। প্রথমেই বাড়িতে এসে ড্রেসও চেঞ্জ করিনি, তোমাদেরকে আগে রেজাল্টটা শেয়ার করব বলে। তো দেখো, এটা হচ্ছে এই টার্ম 2টা হচ্ছে অ্যানুয়ালের রেজাল্ট, যেটা নিচে দেখতে পেলে। তো ম্যাথ, ইংলিশ আর সায়েন্সটা মোটামুটি ভালোই করেছে, কিন্তু এসএসটি আর হিন্দিটা একটু মার্কস কম চলে এসছে। এসএসটিতে পেয়েছে 50-তে 43, আর হিন্দিতে হচ্ছে 50-তে 40, আর সবই এক্সাম 50-তে হয়েছে। আর ইংলিশে পেয়েছে 47, সায়েন্স আর ম্যাথে 48। যাই হোক, এবারকার জন্য এটাই আমাদের কাছে এনাফ। ঝটপট করে কিচেনে চলে এলাম রান্নাটা কমপ্লিট করতে। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে গো, স্কুলে আজকে অনেকটা টাইম চলে গেছে,
কারণ টিসিটা লিখে মানে টিসির অ্যাপ্লিকেশানটা লিখে জমা দিয়ে এলাম। এবারে তো ওকে ভারুচের স্কুলে ভর্তি করতে হবে। আর এসে দেখছি এদিকে মা আলু পটল সব কেটে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছে, কিন্তু এই পটলটার পরিমাণ হচ্ছে 1/2 কিলো, সেই তুলনায় আলু খুব কম দিয়েছিল মা, তাই আমি আরও কিছুটা আলু কেটে সেদ্ধ করতে দিলাম। আর এদিকে কয়েক কোয়া রসুনও ছাড়িয়ে রেখেছিল, যদি আলু পটল দিয়ে ডিমের ঝোল করি, বেলা হয়ে গেছে এক ঝোল করি সেই ভেবে, কিন্তু আমি বললাম যে না, আমি মানে নিরামিষ আলু পটলের তরকারি করব, জিরে আদা টমেটো বাটা দিয়ে, আর ডিমের পোচ আর ডিমের অমলেট আলাদা করব। মানে পোচ যদি খাই পোচ, নাহলে ডিমের অমলেট। তো দেখো এদিকে তো ভাজা মুগের ডাল করছি টমেটো দিয়ে, গাজর থাকলে গাজরও দিতাম। তো এই মুগের ডালটা অনেক দিন করিনি, তো মনে হলো যে আজকে আলু পটলের নিরামিষ তরকারির সাথে মুগের ডালটা বেশ ভালো লাগবে, মানে কম্বিনেশনটা ভালো, তাই না? আর আমি আলু পটলের তরকারিতে সাধারণত মানে রসুন দিই না, আলু ফুলকপির তরকারিও ঠিক সেম এইভাবেই করি। তোমরা কেমন করে আলু পটলের তরকারি বা আলু কুমড়োর তরকারি, আলু ফুলকপির তরকারি করো বন্ধুরা, জানিও তো কমেন্ট করে। আমার না মানে নিরামিষ করেই ভালো লাগে এগুলো। এই দেখো জিরে আদা আর কাঁচা লঙ্কা, মা একটু মাথাটা ছড়াও, জিরে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটছি। প্রথমে মা ভাবছিল যে আমি যদি ডিমের ঝোল দিয়ে বানাই, মানে আলু পটল ডিমের ঝোল করি, সেই জন্য মা রসুন নিয়েছিল, যে আমি বললাম যে না, শুধু আলু পটল কষা মতো করবো, ডাল করছি তাই আলু পটলটা শুকনো শুকনো করবো। তো সেই জন্য বললাম যে না, আমাকে আদা আর জিরে কাঁচা লঙ্কা বেটে দাও, রসুন লাগবে না। তো সেই জন্য এবারে আদা জিরে কাঁচা লঙ্কাটা মা বেটে দিচ্ছে। আর এদিকে আলু পটলের তরকারি হবে, মুগের ডাল হচ্ছে সিদ্ধ হয়ে মানে সিটি পড়ে গেল দেখলেই, এটা তো হয়ে গেল। আর এদিকে হবে হচ্ছে ডিমের, হ্যাঁ ডালটা একসাথে সাঁতলে দিয়েছো বলো? হ্যাঁ, সেটা ডালটা একসাথে সাঁতলে দিলাম, আজকে তাড়াহুড়ো আছে বলে মানে একসাথে ইয়ে করে সাঁতলে সিটি মেরে দিয়েছি। আর এদিকে এখন আলু পটলের তরকারিটা করব, আর তারপরে হবে হচ্ছে ডিমের অমলেট, ডিমের অমলেট বা ডিমের পোচ কিছু একটা হবে। তো আজকের আইটেম হচ্ছে এইটুকু। প্রিন্সের রেজাল্ট নিয়ে এবারে বিশেষ কিছু এক্সপেকটেশনস না থাকলেও একেবারে যে মনটা খারাপ হয়নি সেটাও বলবো না, কারণ এসএসটিতে 50-র মধ্যে 43 আর হিন্দিতে 40 পেয়েছে, এটা অনেকটাই কম। প্রিন্স সাধারণত হিন্দিতে খুব কম পেলেও 46 এরকম পায়, আর এসএসটিতে তো 48-49-এর নিচে পায় না কখনো। তো ঠাকুরের আশীর্বাদেও প্রত্যেকবারই টপারদের মধ্যে হয়, মানে ফার্স্ট অথবা সেকেন্ড থার্ডের মধ্যে তো আসেই। তো সেই অনুযায়ী এবারে মার্কসটা বেশ কমে গেছে এই দুটো সাবজেক্টের জন্য, তো সেই জন্য মনটা তো খুব খারাপ হয়ে গেছেই। তবুও ওকে কিছু বলিনি, কারণ ও এবছর আমিও ওকে ঠিক মতো বাড়িতে পড়াতে পারিনি, আর ও যে রেগুলার স্কুল যেতে পারতো সেটা তো নয়, কারণ আমরা ভারুচে থাকতাম, আর ওর স্কুল তো এই ঔরঙ্গাবাদে, তো ও তো এই স্কুলেই ভর্তি ছিল এতদিন। তো সারা বছর স্কুলে না যেতে পারলে রেজাল্টে তো একটা এফেক্ট আসবেই, তাই না? সেই তুলনায় ও নিজের চেষ্টা আর বুদ্ধিতে যে রেজাল্টটা করেছে সেটা আমার কাছে অনেক এবছরের জন্য। এবছর আমিও ওকে একটুও দেখতে পারিনি, তবে 6 থেকে একদম ভালো করে গাইড করব। আর এদিকে দেখো কথা বলতে বলতে ভাজা মুগের ডাল, আমার জন্য ডিমের পোচ, আর মায়ের জন্য অমলেট, আর আলু পটলের শুকনো শুকনো তরকারি তো হয়েছে, দেখে নাও তোমরা একবার। আর প্রিন্সকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আজকে স্কুলে তো অনেকটা টাইম লেগে গেছিলো, দিয়ে এসেই হুড়োতাড়া করে রান্না করেছি, তারপরে এত খিদে পেয়ে গেছিলো আর এত টায়ার্ডও হয়ে গেছিলাম যে গ্যাস টাক মোছা, বাসনগুলো মাজা সব করেছিল। এখন দেখলাম যে না করলে বিকেলে আবার উঠে মাথা এমনিতেই গরম হয়ে যাবে কিচেনটা দেখে, তাই জন্য এক গাদা বাসন হয়েছিল সকালের পর থেকে, যা হয়েছিল সেগুলো সব মাজলাম, গ্যাস টাক মুছলাম। এবার একটু শান্তি বাবা, এরপরে গিয়ে একটু শুয়ে এডিটিংটা করব। আর এই দেখো এই একটা কুকার পড়ে থাকলো, এটা আর মাজতে ইচ্ছা করলো না, অনেক কিছু মাজলাম, বিকেলে এটা মেজে নেব। এখন শুধু বাসনগুলো অনেক জমে গেছে, আগের বাসনগুলো সব রেখে দিই যেগুলো শুকিয়ে গেছে সকালের, আর এখনকার ভেজা বাসনও কিছু কিছু আমি মুছে নিয়েছি, সেগুলো রেখে দিই। অনেকটা মানে ভরে গেছে তাকটা, কাউন্টার টপটা, সেই জন্য একটু খালি না করলেই নয়। তারপরে আবার যাব, গিয়ে একটু এডিটিং বাকি আছে সেটা শুয়ে কমপ্লিট করে নেব। তারপরে একটু সময় পেলে আধ ঘন্টা বা 1 ঘন্টা একটু ঘুমিয়ে নেব, দিয়ে উঠে আবার এই ব্লগটাই শেষ করতে হবে তোমাদের সামনে এসে, বা যে করে হোক। তো একটুখানি বাকি আছে, শেষ অবধি ব্লগটা দেখো, ঠিক আছে? তাহলে চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি।
গুড ইভিনিং বন্ধুরা, এখন রেডি হয়েছি, একটুখানি যাব মায়ের সাথে মার্কেটে। চলে তো যাব, তাই বেশি কিছু আনছি না, যখন যেটা দরকার তখন শুধু সেইটুকু জিনিসই আনছি। একটু দুধ, একটু ময়দা আর আলু আনতে যাব। আর দেখি দু একটা কিছু মনে পড়লে আনবো। আর ব্লগটাও এখন আমি শেষ করে দেব, সেই জন্য আরও তোমাদের সামনে এলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো পুরোটা দেখে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটু লাইক আর শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার একটু মনে রেখো। টাটা।